চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় অবস্থিত চিটাগাং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানকার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী দিদারুল ইসলাম। চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আজ সকাল 10টা থেকে অগ্নিউৎপাত হয়, আগুনের সূত্রপাত হয়। আগুনের সূত্রপাত কিসের থেকে হয়েছে সেটা আমরা এখনো নিশ্চিত জানতে পারিনি। যতটুকু জানা গিয়েছে কসমেটিক্সের দোকানে আগুনের সূত্রপাত হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপপরিচালক জসিমউদ্দিন কথা বলছেন। আমরা ওনার সাথে যুক্ত হই। জসিমউদ্দিন সাহেব, উনি কি বলছেন আমরা আপনাদেরকে একটু সরাসরি যুক্ত করছি। কোথায় থেকে আগুনটা লেগেছে, কেন লেগেছে এবং এটার কারণ সহ ক্ষয়ক্ষতি আমরা আপনাদেরকে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো। না, হতাহত ওরকম হয় না। আমাদের 2-1 ফায়ার ফাইটার, এটা ক্ষয়ক্ষতির কারণ এগুলো আমরা পরবর্তী আপনাদেরকে জানাবো। তো আমাদের 2-1 হয়তো কাজ করতে গিয়ে ছোটোখাটো একটু ব্যথা পেয়েছে, এগুলো সেরে যাবে ইনশাল্লাহ। যেহেতু ফায়ার ফাইটার কাজ করতে গেলে টুকটাক এরকম হবে, কাজ করতে গেলে আপনার একটু আঘাত পেতে হবে। এটা আমরা মাথা নিয়ে আমাদের কাজ করি। আমাদের টিম আল্লাহর রহমতে ভালো আছে এবং অন্য কোনো পাবলিক কোনো ইনজুর নেই। আমরা সার্চ করে কোনো ভিকটিম কোথাও আটকা আছে কিনা এগুলো আমরা দেখবো। পরবর্তীতে আপনাদেরকে আমরা বিস্তারিত জানাতে পারবো। যেমনটি শুনছিলেন, এখানে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজকে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, আজকে মার্কেট কিন্তু বন্ধ। এখানে মার্কেট বন্ধ থাকার কারণে তেমন কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা হয়নি। আজকে দুপুরের পর থেকে মার্কেট খোলার কথা ছিল। এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসলো। ভিতরে প্রচুর পরিমাণ ধোঁয়া, যার কারণে মানুষজন ওখানে যাচ্ছে না। আগুন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা যেটা শুনলাম, আগুন কিসে থেকে লেগেছে তারা বিস্তারিত আমাদেরকে এখনও জানাতে পারেনি। পরবর্তীতে আমাদেরকে বিস্তারিত জানাবেন আগুনের সূত্রপাত আসলে কিসে থেকে হয়েছে। যদিও এখানকার ব্যবসায়ী যারা আছে তারা বলছে যে যেহেতু বন্ধের দিন এখানে কোনো মানুষজন ছিল না, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তারা ধারণা করছেন। চট্টগ্রামের চিটাগাং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।